আমার অন্তর দেখে আগুন জ্বালায়, তুই ঘরে ফলায় থাকবি। আমার সকল কিছু ধ্বংস করে দিচ্ছে। আমি আমার পরিবারের কাছে যাইতেছি, সমাজের মানুষ আমার চিচি করতেছে। একটি সুন্দর সংসার, দুটি নিষ্পাপ সন্তান, সবকিছু আজ স্মৃতির পাতায়। নেত্রকোনার পূর্বধলায় বিয়ের মিষ্টি প্রলোভনে পড়ে সব হারিয়ে এখন প্রেমিকের বন্ধ দরজার সামনে চোখের জল ফেলছেন অসহায় এক নারী। প্রতারক প্রেমিক ঘর ছেড়ে পালালেও বিচারার স্বীকৃতির দাবিতে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন তিনি। কেন তারা দিছে? তারা দুই সব যদি না জানবো, তারা ছেলে তারা যদি না বলছে, তারা তো কিছুই না জানে, তারা তারা কেন দিবে ঘরে? কোন সময় 7 দিন গেছে, কোন সময় 2 দিন গেছে, কোন সময় 3 দিন গেছে, কোন সময় 5 দিন গেছে। ওর বিয়ে করাই লাগবে, আমার শেষ কথা। স্বামী আর 2টি সন্তানকে ঘিরে স্বপ্নবোনা এক সাধারণ নারী ছিলেন ইয়াসমিন আক্তার। প্রায় 12 বছর আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন, কিন্তু গত 3 বছর আগে তার জীবনে কাল হয়ে আসেন নিজ গ্রামের যুবক মোহাম্মদ শামীম মিয়া। ত্রিমোহনী বাজারে এই মনোহরী ব্যবসায়ীর মিষ্টি কথায় ভুলে যান ইয়াসমিন আক্তার। শুরুতে পরিচয়, তারপর সেটি গড়ায় প্রেমের সম্পর্কে। প্রেম গভীর হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে শামীম মিয়া ইয়াসমিনের সঙ্গে গড়ে তোলেন শারীরিক সম্পর্ক। 2023 সালের শেষের সম্পর্ক, তখন আমাদের মধ্যে একটা সময় দেখা গেছে যে আমরা একটা ঝামেলা হয়ে গেছে, দুইজনের ধরা খাইছি, এমনকি একটু মামলা হয়েছে টুকিটাকি। টিয়া দিছি, দেওয়ার পর আমি কইছি আমার সাথে আর সম্পর্ক রাখার দরকার নাই, তুমি রাখো না। হ্যাঁ আমার কয় আমার আগের যে হাজবেন্ড আছে উনারে নাকি ইয়ে করবো, পিক দিব, আমার পিক মানে উলঙ্গ পিক দিয়ে দিব, আমি যাতে ওই যাতে ব্যাক না করতে পারি। এখন যে সে এতদিন আমার সাথে সংসার করলো, বারবার কাছে আর পরীক্ষা শেষ হইব, পরে হ্যাঁ যায় চাকরি লব, এই করবো সেই করবো, ওখানে হ্যাঁ খেয়াল লাগিয়া ওখানে আমার সাথে যোগাযোগ বন্ধ করছে। এই জবাব দেখ, আমার এই বিয়া না লইলে আমি মরবাম। শামীম মিয়ার সাথে ইয়াসমিন আক্তারের এই অনৈতিক সম্পর্কের খবর জানাজানি হলে স্বামী তাকে তালাক দেন, হারিয়ে যায় তার সাজানো সংসার। আমার কয় আমার কাছে কোনো প্রমাণ নাই, কোন সময় আইছে, কোন সময় গেছে, আমি কোন সময় কি করছি, প্রতিটা প্রমাণ আছে। হ্যাঁ বোন জামাই সেনাবাহিনী দেখে আমার হুমকি দেয়, এটা সেনাবাহিনী কি? আইন তো আইনি, সেনাবাহিনী কি করবো? হ্যাঁ বোন জামাই আমার হুমকি দেয়, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার পুরো মেসেঞ্জার জুড়ে প্রমাণে বইরা রয়েছে। এরপর স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে নিজ বাড়িতেও জায়গা পাননি। শেষ সম্বল হিসেবে ভালোবাসা আর বিচার পাওয়ার আশায় প্রেমিক মোহাম্মদ শামীম মিয়ার বাড়ির উঠানে অনশনে বসেছেন তিনি, আর এতেই চাঞ্চল্য গোটা এলাকায়। মেয়ের ব্যবসা এটা, মেয়ে আগেও মানে 1.5 লক্ষ টাকা নিছে, মানে ছেলের অবলম্বন দিয়ে হায়া। আবার মানে মেয়ের ফাংশনটা হয়েছে, ছেলে হালকা কথাবার্তা বলছিল, বলার পরে মানে এই অবলম্বন দিয়ে হায়া সারা কাজটা আমি 1.5 লক্ষ টাকা নিছে। যে মেয়েটা আমার নাতি হয়, শামীম যে ছেলেটা আমাদের বাজারে ব্যবসা করে, দীর্ঘদিন ধরে আমার এই নাতির শামীম তার সাথে একটা প্রণয় পিঠে আছে বিদায়ী। আগে একবার এটা লইয়া হাতে নাতে ধরা হয়েছে, তারা লইয়া শায়েস্তা করা হয়েছে, শাস্তি মারছে গ্রামীণ ভাবে, কথাবার্তা বলা হয়েছে, তারপরেও তারা ঠিক হয় নাই। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বলছেন, ইয়াসমিন আক্তার ও শামীম মিয়া দুজনেই আমাদের গ্রামের সন্তান। শামীমের এই প্রতারণা অত্যন্ত অন্যায়, আমরা নিরপেক্ষ থেকে বিচার করব। ইয়াসমিন নামে একটা মেয়ে, এটা হলো হাসিম ব্যাপারীর, ওনার বাড়িতে অবস্থানরত আছে। তো তাকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি, তো উনি বললো যে শামীম নামে একটা ছেলে আছে, তার সাথে প্রেমের সম্পর্ক তো আসলে বললো উনি 3 বছর ধরে সম্পর্ক এরকম বললো। তো তার সাথে নাকি আর অনেক আগের থেকে সম্পর্ক। সব হারিয়ে আজ নিঃস্ব ইয়াসমিন আক্তার। প্রতারক মোহাম্মদ শামীম মিয়া দৃষ্টান্তমূলক শাস্তি আর বেঁচে থাকার অধিকার ফিরে পেতে প্রশাসন ও সমাজ ব্যবস্থার কাছে আকুল আকুতি জানাচ্ছেন এই অসহায় নারী।